নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি যে এই শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে কর্মফলদাতা শনির সাথে সাথে ভগবান শিবের পূজা হয় নিত্য। আর এই শ্রাবণ মাসেও চারিদিক সবুজ হয়ে থাকে সমৃদ্ধির লক্ষণ হিসাবে। মাঠের পর মাঠ সবুজ ধান খেতে ভরে যায় মা লক্ষ্মীর অপার কৃপাতে। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি আপনারা শনি ও শিবের পূজার সাথে সাথে যদি আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর সদাই কৃপা করবেন। এই সময় আপনারা যদি মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রত কথা পালন করেন এবং শ্রবণ করেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের কাছে চিরস্থায়ী হয়ে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বৃহস্পতিবারের ব্রত কথা। দয়া করে আপনারা মন দিয়ে 10 মিনিট অন্তত এই ব্রত কথা শ্রবণ করুন, তাতে আপনারা একটুও ঠকবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের বৃহস্পতিবারের ব্রত কথা। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনি ছিলেন অত্যন্ত দানী বীর। দেব দ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী কখনো বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত পালন করতেন। ষোড়শ উপাচারেই বৃহস্পতির পূজা করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এইসব বারবত, দান ধ্যান তার মোটেই ভালো লাগতো না। মনে মনে সে অত্যন্ত বিরক্ত হতো। কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারত না। রাগে গজগজ করত রানী। রানী কোনোদিন কোনো ব্রত করত না, আর কাউকে একটা কানা কড়িও দান করত না। উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করাকে নিষেধ করত। এইভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর তার দাস দাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, সেবা, ব্রাহ্মণ, অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সে কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলেন তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে। আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজাতেই দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী দেবগুরু বৃহস্পতি বললেন, এটা খুবই আনন্দের কথা রানীমা।
রাজা তো মহা পুণ্যের কাজ করছেন, সহধর্মিণী হিসাবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললেন, না না, আমার কোনো পুণ্যের দরকার নেই। আমি কি আমার একটা উপকার করতে পারেন? সাধু বললেন, বলুন কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। এই কথা বলে তিনি সাধুর কাছে হাত জোড় করলেন। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধন, ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধন, ঐশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছে করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধন ঐশ্বর্য বেশিই থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন, ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করুন, গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগযজ্ঞ করুন। এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে আপনারা স্বর্গ লাভ করবেন। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না মোটেই। সে বললে, সন্ন্যাসী ঠাকুর, আমার এই রকম অর্থের প্রয়োজন নাই। কারণ যে ধন ঐশ্বর্য মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেরকম অর্থের কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি, আপনাকে যে সব কথাগুলো বললাম সেগুলো করবেন, তাহলেই আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ, মাংস, মাদক দ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতি প্রাসাদ দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহারও পর্যন্ত জোটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধ পেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুবই কাতর হয়ে পড়লেন। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই। কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে
কারো কাছে ভিক্ষে করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানেই থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা অন্য দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরিদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন এবং তা শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে তিনি কোনো রকমে তার জীবন পাত করতে শুরু করলেন। এইভাবে চলতে লাগলো রাজার জীবন। এদিকে রানী অন্তঃপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাস দাসীরা অন্তঃপুর ছেড়ে চলে গেল। শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন তারা দুজনে সেটি ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন তাদের উপোস করে শুধুমাত্র জল খেয়েই তাদের দিন কাটাতে হতো। এইভাবে রানী দিনের পর দিন দুঃখের সাগরে নিমজ্জিত হতে লাগলেন। অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসীর 7 দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটল না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলেন। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললেন, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধন ঐশ্বর্য আছে। তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে আমাদের কিছুদিন অন্তত ভালোভাবে কেটে যাবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর সেই বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবারের ব্রত কথা পড়ছিলেন এবং পূজা অর্চনাও করছিলেন, কারণ সেদিনটি ছিল অতি মঙ্গলময় পবিত্র দিন বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল এক মনে। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বললেন, রানীমা, আপনার বোন খুবই অহংকারী। সে আমাদের মতন গরিব মানুষদের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না। তাই আমি রাগ করে এখানে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললে, দাসী, এতে তার কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়। ভগবানের যা ইচ্ছা তাই হবে, এ সবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময় তারা দেখল রানীর বোনের দাসী আসছে, আর তার পিছনেই আসছে তার বোন, অর্থাৎ রানীর বোন। বলল, ভগ্নী, দুঃখ করো না। তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করেছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগ্নী, তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল তা তুমি খুলে বলো। রানী বললে, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন
খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এ কথা শুনে রানীর বোন বলল, ভগ্নী, বৃহস্পতিদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন। যাও দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরি তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বললেন, রানীমা, যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বললেন, ভগ্নী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বললে, এই ব্রতে ছোলার ডাল, মানাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতিদেব এবং শ্রী বিষ্ণুর পূজা করতে হয়, সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা আরাধনা করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, পীত বর্ণের খাদ্য আহার গ্রহণ করতে হয়। তারপর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয়। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি ও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন, পুত্র কন্যা ধন ঐশ্বর্য দিয়ে গৃহ পূর্ণ করেন। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করলেন, আর তার প্রতি বৃহস্পতিবারের ভক্তি সহকারে ভগবান মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির পূজা করতে লাগলেন। যথাসময় কলা গাছের গোড়ায় শ্রীবিষ্ণুর পূজা ও মা লক্ষ্মীর পূজা করতে লাগলেন। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতি দেব ও মা লক্ষ্মী প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বললেন, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য আহার করো। রানী অবাক হয়ে বললেন, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বললে, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন। রানী বললেন, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বললেন, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলেন, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা, লক্ষ্মী পূজা ও দেবগুরু বৃহস্পতির পূজা করতে লাগলেন। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি ও দেবী লক্ষ্মী অত্যন্ত প্রীত হলেন। তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী ব্রতে অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বললেন, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলেই আজ আপনি আপনার সমস্ত হারানো সম্পদ ফিরে পেয়েছেন। অনেক কষ্টের পর আপনি আবার মা লক্ষ্মী ভগবান বৃহস্পতির কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে বৃহস্পতিবার পূজা করুন। বৃহস্পতি দেবী মা লক্ষ্মীর ব্রত কথা শুনুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলেন। গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলেন। তার ফলে একদিকে যেমন তার ঐশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনামও ছড়িয়ে পড়তে লাগলো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে মা লক্ষ্মী, হে দেবগুরু বৃহস্পতি, রাজাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে।
তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় ছদ্মবেশে এসেছিলেন ভগবান দেবগুরু বৃহস্পতি। এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরেছে। দুঃখ দুর্দশার দিন শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন। রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললেন। রাজা সব কথা শুনে খুব খুশি হলেন আর রানীকে দিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন মা লক্ষ্মীর। বৃহস্পতিদেব ও মা লক্ষ্মীর কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা পারলে প্রতি বৃহস্পতিবার ব্রত কথা এবং পূজা করার চেষ্টা করবেন।